করব ঘরের নারকেল থেকে নারকেল তেল। প্রথম নারকেলটাকে ভালোভাবে কুড়িয়ে এখন আমি পাটায় পেশে নিচ্ছি। ধীরে ধীরে বিভিন্ন প্রসেসিংটা দেখবেন, সাথে থাকুন। এখন নারকেলটাকে সুন্দরভাবে কুড়িয়ে হালকা কুসুম পানিতে দিয়ে আমি নারকেলের সুন্দরভাবে সেকে দুধটা বের করে নিচ্ছি। চারপাশে ভালো করে করো। সম্পূর্ণ নারকেল ভালোভাবে দুধ বের করা হচ্ছে এবং আমি ছেঁকে নিয়ে এখন এটা ফ্রিজে রেখে দিব। প্রসেসিংটা কিভাবে করব দেখতে থাকবেন। এটা হলো নারকেলের প্রথম অংশের দুধটা, আর এটা হলো নারকেলের সুপাটা। আমরা খুব সহজ পদ্ধতি, একটু চেষ্টা করলে ইনশাল্লাহ সবাই পারবে। ফিরে আসলাম 12 ঘন্টা পর। আমি এটা বেটে ছেঁকে সুন্দরভাবে জারে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সরি ডিপ না নর্মালে। এখন এটার কোকোনাটের তখন ছিল মিল্ক থেকে কিভাবে এটা আপনার তেল উঠাবো সেটার প্রসেসিংয়ে এখন আপনাদের সাথে শেয়ার করছি। এই যে উপরে যেটা দেখছেন এটাই হলো টোটাল 100% ফ্রেশ কোকোনাট অয়েল, আর নিচে যেটা থাকছে সেটাই হলো আমি যেটা গরম পানি দিয়েছিলাম বা কোকোনাটের নিজস্ব যে পানি। আর এই যে উপরে যে স্তরটা বসেছে এটাই হলো মিল, এটাই হলো কোকোনাট অয়েল। এখন প্রচণ্ড গরম, এই সময় আসলে কোকোনাট অয়েলটা তৈরি করাটা অনেক টাফ হয়ে যায়, এই জন্য ফ্রিজ ইউজ করতে হয়। আর শীতের দিন আসলে এটা নর্মালি মিল্কটা বের করে রেখে দিলে একটু উপরে তেলটা উঠে আসবে। তাড়াতাড়ি করতে হচ্ছে কারণ গরমে তাড়াতাড়ি আবার লিকুইড হয়ে যাবে। আমি পরবর্তী বাটিটাকে তেলটা উঠাই নিচ্ছি। প্রথমটা স্তরটা ছিল মাশাল্লাহ করে অনেক বেশি ভারী, একটা কেকের মতো বসছে। আর ওটা দ্বিতীয়টা ছিল যেহেতু এটার মধ্যে পানির ভাবটা বেশি এবং তেলটা খুবই কম। দেখেন এই ধরনের মাশাল্লাহ করে এটাই টোটাল হলো কোকোনাট অয়েল। যেগুলো ছোটো ছোটো ভেঙে আছে আমি সব তুলে ফেলবো। ওটাই টোটালি তেল। আর এখানে যেটা আছে এটা টোটাল হলো পানি, এটার সাথে তেলের আর কিছু কোনো সম্পর্ক নেই। কোকোনাটের যে মিল্কটা আছে এই মিল্কটা, এটা চাইলে আমরা বিভিন্ন খাবারে ইউজ করতে পারি। এখানে আমার কিছুটা আছে, এটা আমি তুলে নেই, গরমের কারণে গলে যাচ্ছে খুব দ্রুত, প্রসেসিংয়ে চলে যেতে হবে। চলেন এবার কিভাবে তেলটা হবে আমরা দেখাচ্ছি। এটা হলো টোটাল তেল তৈরির জন্য এখন চলে যাব। আমি ধীরে ধীরে হালকা আছে এটাকে জাল করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এই আস্তরটার মাঝে পানি আছে এখনও, পানিটা টোটাল শুকিয়ে না যায়। আমাকে ধীরে ধীরে কাজ করতে হবে। প্রথম একটু বাড়িয়ে দিয়ে পরে আমি কমিয়ে দেবো। ঘন ঘন নাড়তে হবে।
একটু গরমে সুন্দর মতো দেখুন ক্রিমটা গলে যাচ্ছে। টোটাল আস্তরটা এখন গলে টোটাল মিল্কে রূপান্তরিত হয়েছে এবং মিল থেকে ধীরে ধীরে আগুনের তাপে তেলটা বেরিয়ে আসবে এবং হাঁড়ির নিচে ওই আস্তরটা পড়ে থাকবে। একটু ধৈর্য ধরে করতে হবে। কোকোনাটের যে আস্তরটা ছিল তা এখন প্রায় 50% কমে এসেছে এবং অনেকটা হয়তো ক্যামেরায় বোঝা যাবে না, তেল ভেসে আসছে। আরও বেশ কিছু সময় নেবে এবং খুব হালকা আছে ধীরে ধীরে করতে হবে। ইনশাল্লাহ আমার অনেক দূরে এগিয়ে গিয়েছে। 100% অর্গানিক কোকোনাট অয়েল। যেটা আমার নারকেলটা নিজেদের এলাকা থেকে সংগ্রহ করা, এখানে কখনোই সার বা কেমিক্যাল কীটনাশক ওষুধ ইউজ হয় না। অর্গানিক বলতে সেটাই বোঝায় যে ফসলটা হচ্ছে তারই চারপাশের এনভায়রনমেন্টটা যেন কেমিক্যাল মুক্ত থাকে, কোনো ধরনের জৈব সার বা আদার্স কিছু কোনো কীটনাশক এতে প্রয়োগ করা হয় না। তাহলেই সাধারণভাবে ন্যাচারাল জৈব সারের মাধ্যমে বেড়ে ওঠে। আর আল্লাহর দেওয়া মাটি এবং পানির মাঝে বড় সেটা হলো অর্গানিক। সেই অনুপাতে আমার এর তেলটা হবে 100% অর্গানিক কোকোনাট অয়েল। আর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। এখন আর তেলের মাঝে পানিটা নেই, যার কারণে এটা যে একটা পানির যে একটা ভাব থাকে সেটা উঠছে না, এখন পরিষ্কার স্বচ্ছ কাচের মতো বাবল উঠছে। আমি এটা এখন নামিয়ে ফেলবো, ঠান্ডা করে জারে ঢুকাবো। আমার নারকেল তেলটা ছেঁকে নেওয়ার পরে এ পর্যন্ত হয়েছে। এখানে নারকেল আছে 4টা। 100% হোমমেড কোকোনাট ভার্জিন অয়েল পেতে হলে 1 লিটারের জন্য মিনিমাম 20টি কোকোনাট লাগবে। আর এটা হলো 100%। আর আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। ফ্লেভার খুবই চমৎকার। সাধারণত আমি এটা স্কিনে ব্যবহারের জন্য নিচে চুলের জন্য না, তাই প্রসেসিংটা আপনাদের সাথে সবাই শেয়ার করলাম। নিশাদ সিটি কুকিং এবং সিটি অ্যাক্টিভিটিসকে যে যেখান থেকে দূরের কাছে দেখেন পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় দিচ্ছি সবাই কাছ থেকে অনেক অনেক শুভকামনা নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।